দেখো আজকে রান্না হবে বাঁধাকপি বাটা, মেথির শাক, সজনে ডাঁটা, আলু বড়ি দিয়ে তরকারি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। 6টা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা 6টা একটু হালকা ভেজে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দিই। লঙ্কা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার বড়ি দিয়ে দেবো। বড়িগুলো লাল করে ভেজে নেব। চলো, বড়িগুলো লাল হয়ে গেছে, নামিয়ে নিই। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে জিরে দিয়ে দেবো, একটু জিরে। দেখো জিরেটা লাল হয়ে গেছে। এবার সজনে ডাঁটা আর সঙ্গে সবজিগুলো ছেড়ে দেবো। একটু লাল করে ভেজে নিই। সবজিটা ভাজা হতে হতে আমি একটু মশলা পিষে নিই। ভাজা লঙ্কা, জিরে, একটু আদা দেবো, 1 ইঞ্চি আদা দেবো। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এক গ্লাস জল দিয়ে দিই। এবার 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঝোলটা ফুটে গেলে মশলা দেবো। ঝোলটা টকবক করে ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো বড়ি। মশলাগুলো অল্প অল্প ভাজা ছিল সবই, ওই জন্য মশলাগুলো এখন দিয়ে দেবো। দেখো মশলাটাও এখন দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও ভাজা ছিল অল্প, জিরেটাও হালকা গরম করা ছিল, ঝোলে দিয়ে দিলাম। এবার আর একটু হোক। আগের থেকে কেটে রাখা ধনেপাতাটা এবার দিয়ে দেবো। তরকারিটা হয়ে এসছে, আর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো।